দেশের শান্তি চাই। বিগত 17 বছরে পিছনে আপনারা দেখেছেন আমরা অনেক মামলা হামলার অনেক কিছু শিকার হয়েছি, অনেক কষ্ট করেছি। ইভেন কি আমরা মহিলা নেত্রীরাও শান্তি পাই নাই এই স্বৈরাচার সরকারের হাত থেকে, এই প্রশাসনের হাত থেকে। অনেক কষ্ট করেছি, ছেলে মেয়ে স্বামী সংসার ফেলে তুয়ে আমরা দূরে দূরে মানুষের আত্মীয় স্বজনের বাসায় লুকায় লুকায় থাকছি, যান জীবন শেষ করছি। এখন আমাদের এই 5 আগস্টের পর থেকে আমাদের একটা শান্তির বিরাজ করে আমাদের মনের মাঝে। আল্লাহ পাকের রহমত, অশেষ রহমত, আমরা একটা শান্তি পেয়েছি। এখন আমরা 17 বছর পর এই ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে মাঠে নেমেছি, আমরা নির্বাচন করার জন্য নেমেছি। এখন আমাদের মনে একটা শান্তি, একটাই আমাদের প্রতীক, একটা ধানের শীষ। আমাদের দেশের জনগণের জন্য, আমাদের জন্য সবার শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ ধানের শীষের মাধ্যম দিয়ে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ধানের শীষের প্রতীকের জন্য আশায় প্রত্যাশায় বুক বেঁধে নিয়ে রাখছে। আমি বিশ্বাস করি সবাই ভোট দিতে যাবে মন খুলে, মনের শান্তি মতন। এই 17 বছর ভোট কানতে যাইতে পারে নাই। এখন এই মনের যে 17 বছর ভোট না দেওয়ার যে ব্যথা বেদনা মানুষের মনে, এইবারকার নির্বাচনের থেকে এই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে তাদের মন একদম শান্তি শীতল হয়ে যাবে। আমি বিশ্বাস করি সবাই মন খুলে ভোট দিবে। অতএব ধানের শীষ মার্কায় আমার এই দেশের জনগণের কাছে চাওয়া, সবার কাছে করজোর করে মিনতি করা যে আপনারা সবাই এগিয়ে আসেন, ধানের শীষ মার্কায় ভোট দেন, ধানের শীষের প্রতীকের জন্য কাজ করেন। সবাই একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একতা একবদ্ধ হয়ে আমরা ধানের শীষের জন্য মাঠে থেকে কাজ করবো। প্রত্যক্ষভাবে আমরা মাঠে প্রয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাঠে থেকে কাজ করব। ধানের শীষকে বিজয় করে নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা যে কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলে বুঝাইতে পারবো না। কতটা খুশি, কতটা খুশি বলে বুঝাইতে পারবো না। এটা আমাদের যে কি ভালো কাজ করতেছে, কি ভালো লাগতেছে মনের মধ্যে, আমাদের আত্মার মধ্যে। তারেক রহমান যেদিন এই দেশের মাটিতে এসে পাড়া দিছে, ওই দিন থেকে মনে হয় যে কি জানি একটা পেয়েছি আমরা, কি জানি একটা শান্তি বিরাজ করতেছে। আমরা এই বাংলাদেশের অভিভাবক পেয়েছি, প্রকৃতভাবে বাংলাদেশের অভিভাবক পেয়েছি। বাংলাদেশের সমস্ত জনগণ, বাংলাদেশের একজন ভালো সৎ, ভালো বাংলাদেশকে ভালোবাসার মতো, মাটি মানুষকে ভালোবাসার মতো একটা অভিভাবক আমাদের মাঝে আল্লাহর রহমতে আল্লাহ পৌঁছাই দিয়েছে। তারেক ভাইকে আমরা একটাই বলবো যে তারেক ভাই যেইভাবে বাংলার জনগণকে বুকে আবড়ায় নিয়েছে, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারেক ভাই যেইভাবে জনগণের সাথে, মাটি ও মানুষের সাথে, জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরে চাওয়ার আর কিছু থাকে না তারেক ভাইয়ের কাছে। আমরা বিশ্বাস করি আমাদের তারেক ভাই, এখনকার তারেক ভাই আর আগেকার তারেক ভাই আমাদের কাছে আকাশ পাতাল ডিফারেন্স। আর এই তারেক ভাইকে আমরা এই রূপেই সারা জীবন জিন্দগি ভর আমরা তারেক ভাইকে চাই আমাদের মাঝে, এই বাংলার জনগণের মাঝে। আমাদের তারেক ভাই এইভাবে যেন মিলেমিশে সাধারণ মানুষের সাথে মিলেমিশে আমাদের মাথার মনি হয়ে, অভিভাবক হয়ে যেন তারেক ভাই সারা জীবন থাকে।